হ্যালো এভরিওয়ান, আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আরআরবি এএলপি টেকনিশিয়ান এক্সাম দীর্ঘদিন ধরে যেই ভ্যাকান্সিটার জন্য আমরা অপেক্ষা করে বসে আছি। মেইনলি এখানে তোমরা দু ধরনের ক্যান্ডিডেট রয়েছে। এক, সেই সমস্ত ক্যান্ডিডেট তোমরা যারা এর আগের বছর অর্থাৎ 2018 ভ্যাকান্সিতে পরীক্ষা দিয়েছিলে কিন্তু কোনো কারণবশত পাস করতে পারোনি এবং এইবার পুনরায় এই পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নিচ্ছ। আর দুই, সেই সমস্ত ক্যান্ডিডেট তোমরা যারা এইবার প্রথম এএলপি টেকনিশিয়ানের পরীক্ষায় বসবে। তোমরা যারা প্রথম এইবার এএলপি টেকনিশিয়ানের পরীক্ষা দেওয়ার কথা ভাবছো, নিশ্চয়ই তোমরা এই পরীক্ষার জন্য অনেক আগে থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করেছো। তবে এমনও অনেকে থাকতে পারো তোমরা যারা ভাবছো এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবার কথা, অর্থাৎ তোমরা এখনো সেইভাবে প্রস্তুতি নেওয়া শুরু করোনি। তোমাদের অনেকের কাছেই হয়তো এখনো এই পরীক্ষার পুরো সিলেবাসটা ক্লিয়ার না যে তোমাদের কি কি পড়তে হবে। সিবিটি 1 এর জন্য কি পড়বো, সিবিটি 2 এর তো আবার দুটো পার্ট এ এবং পার্ট বি, তার জন্য কি পড়বো, সিবিএটি বা সাইকো টেস্টের জন্য সিলেবাসই বা কি রয়েছে। অফিসিয়াল নোটিফিকেশন থেকে হয়তো সবসময় আমাদের সম্পূর্ণটা ক্লিয়ার হয় না, সবটা আমরা ঠিকঠাকভাবে বুঝতে পারি না। সেই কারণেই আমি তোমাদের জন্য একটা ডিটেল পিডিএফ রেডি করেছি, যেই পিডিএফটা দেখে এএলপি টেকনিশিয়ান পরীক্ষার সম্পূর্ণ সিলেবাসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সেটা সিবিটি 1 এর জন্য হোক বা সিবিটি 2 এর জন্য বা সাইকো টেস্টের জন্য। তাহলে চলো আর বেশি কিছু না বলে সম্পূর্ণ পিডিএফ ফাইলটা আমরা দেখে নিই। আশা করি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু ডিটেল পিডিএফটা ওপেন করে নিয়েছি। যে পিডিএফটা দেখার পর আশা করি আর কোনো প্রকার প্রশ্ন তোমাদের থাকবে না এএলপি টেকনিশিয়ানের সিলেবাস সংক্রান্ত। সম্পূর্ণ বিষয়টা এই পিডিএফ থেকে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমেই এখানে রয়েছে সিবিটি 1 এর ইনফরমেশন, এএলপি টেকনিশিয়ানের সিবিটি 1। সিবিটি 1 এর ক্ষেত্রে মোট কত সময় দেওয়া হয়েছিল বা সেকশন ওয়াইজ কিরকম কি মার্কস ছিল সেটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। দেখো, এখানে সম্পূর্ণটা রয়েছে যাতে এই পিডিএফ থেকে তোমরা এই বিষয়টাও জানতে পারো। দেখো, প্রথমেই এখানে লেখা রয়েছে ডিউরেশন অফ সিবিটি, অর্থাৎ সিবিটি 1 এর ক্ষেত্রে মোট সময় কত দেওয়া হয়েছিল, 60 মিনিট বা 1 ঘন্টা। এবং টোটাল নাম্বার অফ কোশ্চেন দেখো নিচে এখানে লেখা রয়েছে 75টা। টোটাল নাম্বার অফ কোশ্চেন কত ছিল, 75টা। এবং তার নিচে এখানে দেখো সেকশন ওয়াইজ মার্কসের কিন্তু ডিস্ট্রিবিউশন কত কিরকম কি ছিল সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে দেখো নাম্বার অফ কোশ্চেন ছিল কিন্তু 20টা। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এর ক্ষেত্রে নাম্বার অফ কোশ্চেন 25টা। জেনারেল সায়েন্সের ক্ষেত্রে নাম্বার অফ কোশ্চেন 20টা। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে নাম্বার অফ কোশ্চেন 10টা। তাহলে টোটাল নাম্বার অফ কোশ্চেন কত হলো, 75টা। এবং প্রতিটা কোশ্চেনের জন্য 1 নাম্বার করে, তাহলে পরীক্ষা হয়েছিল কিন্তু 75 নাম্বারে। এবং 75 নাম্বারের পরীক্ষার জন্য মোট সময় দেওয়া হয়েছিল কত, 60 মিনিট বা 1 ঘন্টা। তাহলে প্রথমে এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হলো। এরপর নিচে এখানে দেখো সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু আমি লিখে দিয়েছি। প্রথমেই রয়েছে দেখো ম্যাথমেটিক্স। অফিসিয়াল নোটিফিকেশন থেকেই সমস্ত পয়েন্টগুলো কিন্তু আমি এখানে লিখেছি, তাই অফিসিয়াল নোটিফিকেশনে যা ডিটেলস রয়েছে এখানেও কিন্তু সেই ডিটেলসগুলোই রয়েছে। তবে অফিসিয়াল নোটিফিকেশন থেকে তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয়েও থাকে, এই পিডিএফ থেকে তোমাদের কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না, পুরো বিষয়টা এখান থেকে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমেই এখানে রয়েছে নাম্বার সিস্টেম, বদমাস, ডেসিমেল, ফ্র্যাকশনস, এলসিএম অ্যান্ড এইচসিএফ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, অ্যালজেব্রা, জিওমেট্রি অ্যান্ড ট্রিগনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, স্কোয়ার রুট, এজ ক্যালকুলেশনস, ক্যালেন্ডার অ্যান্ড ক্লক, পাইপ অ্যান্ড সিস্টেমস, ইডিসি। তো এই যে পয়েন্টগুলো, এই যে চ্যাপ্টারগুলো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে এই সমস্ত চ্যাপ্টারগুলো তোমাদের কিন্তু করতে হবে। তো ম্যাথমেটিক্সের সিলেবাসটা তোমাদের ক্লিয়ার হলো। এরপর স্ক্রল করে নিচের দিকে আসবো। পরবর্তীতে দেখো রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। এর সিলেবাসটা কি কি রয়েছে দেখে নেব। অ্যানালজিস, অ্যালফাবেটিক্যাল অ্যান্ড নাম্বার সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং, ম্যাথমেটিক্যাল অপারেশনস, রিলেশনশিপস, সিলোজিজম, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম। পরবর্তীতে দেখো রয়েছে ডাটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড সাফিসিয়েন্সি, কনক্লুশনস অ্যান্ড ডিসিশন মেকিং, সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস, অ্যানালিটিক্যাল রিজনিং, ক্লাসিফিকেশন, ডিরেকশন, স্টেটমেন্ট, আর্গুমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশনস, ইটিসি। তাহলে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এর জন্য কি কি সিলেবাস বা কি কি চ্যাপ্টার রয়েছে সেগুলো তোমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। এগুলো তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে তোমরা যদি এএলপি টেকনিশিয়ানের পরীক্ষাটা দিতে চাও বা এএলপি টেকনিশিয়ানের পরীক্ষায় তোমরা যদি বসতে চাও। পরবর্তীতে এখানে দেখো রয়েছে জেনারেল সায়েন্স। এটা কিন্তু সিবিটি 1 নিয়ে আমরা আলোচনা করছি। তো সিবিটি 1 এর ক্ষেত্রে জেনারেল সায়েন্সে দেখো এখানে ব্র্যাকেটে লেখা রয়েছে 10 স্ট্যান্ডার্ড লেভেল, অর্থাৎ সিবিটি 1 এর ক্ষেত্রে যে পরীক্ষায় প্রশ্নগুলো তোমাদের আসবে সেগুলো কিন্তু 10 স্ট্যান্ডার্ড লেভেলের হবে। এক্ষেত্রে কি কি রয়েছে দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্স বা বায়োলজি। পরবর্তীতে কি রয়েছে দেখো এখানে জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স। এক্ষেত্রে দেখো কি কি রয়েছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, কালচার, পার্সোনালিটিস, ইকোনমিক্স, পলিটিক্স অ্যান্ড আদার সাবজেক্টস অফ ইম্পর্টেন্স। অর্থাৎ এখানে কিন্তু এই যে পার্টটা রয়েছে এখানে কিন্তু মেনলি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর কোশ্চেন দেওয়া হয়েছিল এবং এখানে হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, মিসলেনিয়াস পার্ট বলো, পলিটি বলো, ইকোনমি বলো, সমস্ত জায়গা থেকে কিন্তু কোশ্চেন দেওয়া হতে পারে। তো এই পার্টটার জন্য তোমাদের কিন্তু পুরো বিষয়টাই পড়তে হবে। অনেকে ভাবছো এএলপি টেকনিশিয়ানের পরীক্ষায় বসবো শুধু সায়েন্সের উপর জোর দেই, তো সায়েন্সের উপর তো জোর অবশ্যই দিতে হবে, সেক্ষেত্রে তো কোনো নিঃসন্দেহে সেক্ষেত্রে কোনো কথাই হবে না। তবে এক্ষেত্রে তোমাদের কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো একদম যে পড়বে না এরকমটা নয়, পড়তে কিন্তু হবে, তোমাদের একটু না একটু পড়ে যেতেই হবে যাতে সেখান থেকে একটা কি দুটো প্রশ্ন যদি আসে সেটাও যেন তোমরা করে আসতে পারো। তো সেগুলোকে একদম ছেড়ে দিলে হবে না, পড়তে অবশ্যই হবে। তো সিবিটি 1 এর পুরো বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে সিবিটি 1 এর ক্ষেত্রে ম্যাথমেটিক্সের জন্য কোন চ্যাপ্টারগুলো আমরা দেখবো,
বা জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের জন্য কী কী চ্যাপ্টার আমরা দেখবো, জেনারেল সায়েন্সের জন্য আমাদের কী কী পড়তে হবে, 10th স্ট্যান্ডার্ড লেভেলের ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স বা বায়োলজি আমাদের পড়তে হবে, জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমরা কী কী পড়বো। তো সেইগুলো কিন্তু সমস্ত চ্যাপ্টারগুলোর উল্লেখ এখানে রয়েছে খুব সুন্দরভাবে, তোমরা কিন্তু এখান থেকে সমস্ত বিষয়গুলো দেখতে পারবে। তো সিবিটি 1টা পুরো ক্লিয়ার হয়ে গেল আমাদের। তো সিবিটি 1-এর সেকশন ওয়াইজ মার্কস কিরকম কী ছিল, কত নম্বরের পরীক্ষা হয়েছিল, কত নম্বরের প্রশ্ন ছিল, কত সময় দেওয়া হয়েছিল, সেটাও তোমাদের আশা করি পুরো ক্লিয়ার হয়ে গেছে। এরপর স্ক্রল করে নিচের দিকে আসবো। এবার আমাদের কি সিবিটি 2, সিবিটি 2 এর পার্ট এ, সিবিটি 2 এর পার্ট এটা আমরা প্রথমে দেখবো, পার্ট এ এবং পার্ট বি। তো পার্ট এটা আমরা প্রথমে দেখবো। তো পার্ট এ এর ক্ষেত্রে সেকশন ওয়াইজ মার্কস দেখো এখানে রয়েছে। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে নাম্বার অফ কোশ্চেন ছিল কটা, 25টা, এবং তার জন্য মোট নাম্বার ছিল কত, 25, অর্থাৎ প্রতিটা কোশ্চেনের জন্য 1 নাম্বার করে। তারপর 2 নম্বরে রয়েছে দেখো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, তার জন্য মোট প্রশ্ন ছিল কটা, 25টা প্রশ্ন, এবং 25টা প্রশ্নের জন্য মোট নাম্বার ছিল 25। 3 নম্বরে রয়েছে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এক্ষেত্রে মোট নাম্বার অফ কোশ্চেন ছিল 40টা, এবং তার জন্য মোট নাম্বারও ছিল 40। তারপরে 4 নম্বরে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এর জন্য নাম্বার অফ কোশ্চেন ছিল 10টা, এবং মোট মার্কস ছিল কত, 10। তাহলে মোট নাম্বার অফ কোশ্চেন ছিল কটা, 100টা, এবং তার জন্য মোট নাম্বার কত ছিল, 100। তো 100 নাম্বারের উপর পরীক্ষা হয়েছিল সিবিটি 2 এর পার্টে। তো তার জন্য মোট সময় দেওয়া হয়েছিল কত, সময় দেখো ডিউরেশন এখানে লেখা রয়েছে 90 মিনিটস বা 1.5 ঘন্টা, এবং নাম্বার অফ কোশ্চেনও দেখো এখানে লেখা রয়েছে 100 কোশ্চেন কিন্তু ছিল। এবং এক্ষেত্রে দেখো নেগেটিভ মার্ক কিন্তু ছিল, নেগেটিভ মার্ক কিন্তু এখানে রয়েছে 1/3। অনেকেই তোমরা জিজ্ঞেস করো যে তাদের নেগেটিভ মার্ক থাকে কিনা, নেগেটিভ মার্ক কিন্তু অবশ্যই ছিল পার্ট এর ক্ষেত্রে। সিবিটি 1 এর ক্ষেত্রে এখানে দেখো নেগেটিভ মার্কে কিন্তু উল্লেখ নেই, তবে এখানেও কিন্তু নেগেটিভ মার্ক ছিল, 1/3 নেগেটিভ মার্ক কিন্তু এখানেও রয়েছে। তো সব জায়গাতে কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে। পুনরায় স্ক্রল করে নিচের দিকে আসবো, তাহলে পুরো বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে গেল যে সেকশন ওয়াইজ কত কি মার্কস ছিল, বা নাম্বার অফ কোশ্চেনের সংখ্যা কিরকম কি ছিল, টোটাল টাইম কত দেওয়া হয়েছিল পার্ট এ এর জন্য, এবং এখানে নেগেটিভ মার্কিং যে ছিল 1/3 সেটাও তোমাদের আমি বলে দিলাম। তো স্ক্রল করে এবার নিচে আসবো, সিলেবাসটা সম্পূর্ণ দেখে নেবো। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে সিবিটি 1-এ যা সিলেবাস ছিল এখানেও কিন্তু সেম সিলেবাসই রয়েছে। দেখো নাম্বার সিস্টেম, বদমাস, ডেসিমেলস, ফ্র্যাকশন, এলসিএম অ্যান্ড এইচসিএফ, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক। তারপর রয়েছে দেখো টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, অ্যালজেব্রা, জিওমেট্রি অ্যান্ড ট্রিগনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, স্কোয়ার রুট, এজ ক্যালকুলেশনস, ক্যালেন্ডার অ্যান্ড ক্লক, পাইপ অ্যান্ড সিস্টেম, ইটিসি। অর্থাৎ সিবিটি 1-এর যা সিলেবাস সেম একই সিলেবাস ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কিন্তু সিবিটি 2-তেও রয়েছে। সিবিটি 2 এর যে পার্টে সেখানে কিন্তু সেম সিলেবাসই রয়েছে। তারপরে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এর ক্ষেত্রেও কিন্তু সেম সিলেবাসই রয়েছে। অ্যানালজিস, অ্যালফাবেটিক্যাল অ্যান্ড নাম্বার সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং, ম্যাথমেটিক্যাল অপারেশনস, রিলেশনশিপস, সিলোজিজমস, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, ডাটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড সাফিসিয়েন্সি, কনক্লুশন অ্যান্ড ডিসিশন মেকিং, সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস, অ্যানালিটিক্যাল রিজনিং, ক্লাসিফিকেশন, ডাইরেকশন, স্টেটমেন্ট, আর্গুমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন, ইটিসি। তো এই দুটো অর্থাৎ জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং অ্যান্ড ম্যাথমেটিক্স, এই দুটোর ক্ষেত্রে সিলেবাস কিন্তু সেম রয়েছে। সেম চ্যাপ্টারগুলোই তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। সিবিটি 1-এর জন্য সেম চ্যাপ্টার রয়েছে, সিবিটি 2-এর জন্য সেম চ্যাপ্টার রয়েছে। চেঞ্জ যেটা হচ্ছে দেখো জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্সের ক্ষেত্রে কিন্তু এখানে দুটো পার্ট রয়েছে, দুটো কি তিনটে পার্ট এখানে রয়েছে। বেসিক সায়েন্স একটা পার্ট হয়ে গেল, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং একটা পার্ট হয়ে গেল, কম্পিউটার একটা পার্ট হয়ে গেল। তো বেসিক সায়েন্সের ক্ষেত্রে তোমাদের কি কি পড়তে হবে, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, মাস, ওয়েট অ্যান্ড ডেন্সিটি, ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি, স্পিড অ্যান্ড ভেলোসিটি, হিট অ্যান্ড টেম্পারেচার, বেসিক ইলেকট্রিসিটি, লিভার্স অ্যান্ড সিম্পল মেশিনস, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, এনভায়রনমেন্ট, এডুকেশন। তো এই যে 9টা চ্যাপ্টার এইগুলো কিন্তু বেসিক সায়েন্সের মধ্যে রয়েছে। এই 9টা চ্যাপ্টার তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে বেসিক সায়েন্সের জন্য। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর মধ্যে কি কি রয়েছে দেখো, প্রজেকশনস, ভিউজ, ড্রয়িং ইনস্ট্রুমেন্টস, লাইন্স, জিওমেট্রিক ফিগার্স, সিম্বলিক রিপ্রেজেন্টেশন। তো এই 6টা চ্যাপ্টার কিন্তু রয়েছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর মধ্যে, এবং কম্পিউটারের মধ্যে রয়েছে আইটি লিটারেসি। তো এই চ্যাপ্টারগুলো কিন্তু রয়েছে মেইনলি বেসিক সায়েন্সের মধ্যে, বা জেনারেল সায়েন্সের মধ্যে। জেনারেল সায়েন্সের যে পার্টটা রয়েছে যেটা 40 নম্বরের, 40 নম্বর রয়েছে যেখানে সিবিটি 2 এর পার্টে, যেখানে 40 নম্বর রয়েছে, তার মধ্যে কি কি রয়েছে দেখো, বেসিক সায়েন্স তার মধ্যে 9টা চ্যাপ্টার, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তার মধ্যে 6টা চ্যাপ্টার, কম্পিউটারের মধ্যে একটা চ্যাপ্টার রয়েছে। এরপর জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স, এটাও কিন্তু সেম সিবিটি 1 এর ক্ষেত্রে যেটা আমরা দেখলাম এখানেও কিন্তু সেমই রয়েছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, কালচার, পার্সোনালিটিস, ইকোনমিক্স, পলিটিক্স অ্যান্ড আদার সাবজেক্টস অফ ইম্পর্টেন্স। তো বিষয়টা তোমাদের ক্লিয়ার হলো সিবিটি 2 এর পার্টে। সেখানে সেকশন ওয়াইজ কোশ্চেন কত ছিল বা নাম্বার কত ছিল, নেগেটিভ মার্কিং ছিল কিনা, মোট সময় কত দেওয়া হয়েছিল, সমস্তটা ক্লিয়ার হয়ে গেল। এবং সম্পূর্ণ সিলেবাস, ম্যাথমেটিক্সের জন্য তোমাদের কি কি পড়তে হবে, জিআই বা রিজনিং এর জন্য তোমাদের কি কি পড়তে হবে, জেনারেল সায়েন্সের জন্য তোমাদের কি কি পড়তে হবে, সেখানে বেসিক সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, কম্পিউটারের জন্য আলাদা আলাদা চ্যাপ্টার কি কি রয়েছে, সমস্ত কিছু আমি এখানে উল্লেখ করে দিয়েছি। জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদের কি কি পড়তে হবে সেগুলো আমি তোমাদের বলে দিলাম। তুমি কি এলপি টেকনিশিয়ান পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ? তাহলে তুমি দেখতে পারো আমার সমস্ত নোটস, যেই নোটসগুলো আমি তৈরি করেছিলাম 2018 সালে এলপি টেকনিশিয়ান পরীক্ষা দেওয়ার সময়।
এবং আমার সেই সমস্ত হ্যান্ডিটেড নোটস পড়েই আমি কিন্তু এএলপি টেকনিশিয়ানের পরীক্ষাটা পাস করেছিলাম। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বেসিক সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এই সমস্ত বিষয়ের উপর আমি কিন্তু নোটস তৈরি করেছিলাম। এবং এই সমস্ত নোটস তুমি কিন্তু দেখতে পারবে আমার পিডিএফ স্টোর ভিজিট করে। ভিডিওর ডেসক্রিপশনে পিডিএফ স্টোরের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে তুমি কিন্তু ওপেন করতে পারবে আমার পিডিএফ স্টোর। তাহলে ভিজিট করো আমার পিডিএফ স্টোর এবং তোমার এএলপি টেকনিশিয়ান পরীক্ষার প্রিপারেশনকে আপগ্রেড করো আমার নোটসের সাথে। এরপর এখানে দেখা রয়েছে পার্ট বি। পার্ট বি এর ক্ষেত্রেও কিন্তু অবশ্যই নেগেটিভ মার্কিং রয়েছে 1/3। সেদিনও একজন আমায় কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলে দাদা পার্ট বি এর ক্ষেত্রে কি নেগেটিভ মার্কিং থাকবে? অবশ্যই কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, দেখো এখানে উল্লেখ করা হয়েছে 1/3 নেগেটিভ মার্কিং। এবং এই ক্ষেত্রে টোটাল যে এক্সামের টাইম ডিউরেশন দেখো কত ছিল, 60 মিনিট বা 1 ঘন্টা। এবং এখানে দেখো পরিষ্কার লেখা রয়েছে দিস পার্ট ইজ কোয়ালিফাইং ইন নেচার, অর্থাৎ সিবিডি 2 এর যে পার্ট বি সেটা কিন্তু কোয়ালিফাইং নেচারের একটি পরীক্ষা। অর্থাৎ এই পরীক্ষাটায় পার্ট বি এর যে পরীক্ষাটা, এই পরীক্ষায় তোমায় কিন্তু শুধু কোয়ালিফাই করতে হবে। এই নাম্বারটা কিন্তু মেরিটের জন্য কোনো কাজে লাগবে না। মেরিট যেটা হবে সেটা কিন্তু পার্ট এ এর নাম্বার অনুযায়ী। সিবিডি 2 এর যে পার্ট এর পরীক্ষা 100 নম্বরের, সেই নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু সম্পূর্ণ মেরিটটা হবে। এবং এই ক্ষেত্রে যে সিলেবাস, এক্ষেত্রে দেখো প্রথমে এখানে লিখেছি আমি অল আইটিআই এনএসসি ট্রেড, এবং এটা কাদের জন্য? বিটেক, ডিপ্লোমা, আইটিআই ক্যান্ডিডেটের জন্য। সিলেবাস কি থাকবে? আইটিআই ট্রেডের সিলেবাস। অর্থাৎ বিটেক হোক, ডিপ্লোমা হোক, আইটিআই ক্যান্ডিডেট হোক, তোমরা যারা আইটিআই এর ট্রেডটাকে চুজ করবে, তোমাদের ট্রেড টেস্টের জন্য যেই ট্রেডটা তোমরা চুজ করবে, সেটা ফিটার হতে পারে, ইলেকট্রিশিয়ান হতে পারে, মেশিনিস্ট হতে পারে, এমএমবি হতে পারে, ওয়েল্ডার হতে পারে, ওয়্যারম্যান হতে পারে, যেই ট্রেডটা হোক না কেন, তার যে সিলেবাস সেটা হবে আইটিআই এর সিলেবাস। আইটিআই এর যে বই রয়েছে সেই বইয়ের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। তো বিষয়টা ক্লিয়ার হলো, সেটা প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য, তুমি বিটেক ক্যান্ডিডেট হয়ে থাকো, ডিপ্লোমা ক্যান্ডিডেট হয়ে থাকো বা আইটিআই ক্যান্ডিডেট হয়ে থাকো, প্রত্যেকের জন্য কিন্তু সেম সিলেবাস। এবং যারা পিসিএম ক্যান্ডিডেট রয়েছে, ম্যাথস অ্যান্ড ফিজিক্সের যে ট্রেড, সেই ট্রেডটা যদি কেউ চুজ করো পার্ট বি এর জন্য, সেক্ষেত্রে যে সিলেবাসটা হবে সেটা কিন্তু সিবিএসই 10+2 সিলেবাস অনুযায়ী কিন্তু সেই পরীক্ষাটা তোমায় দিতে হবে। তো বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে গেল। পার্ট বি এর জন্য তোমাদের যে ট্রেড টেস্ট, তার সিলেবাস কি থাকবে সেটাও কিন্তু আমি বলে দিলাম। এরপর সিবিএডি, যেটা মূলত সাইকো টেস্ট, যারা মূলত অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য সিলেকশন হবে যাদের, তাদের যে সাইকো টেস্ট দিতে হবে, সেই সাইকো টেস্টের ক্ষেত্রে যে টেস্ট ব্যাটারি, সেই টেস্ট ব্যাটারির ক্ষেত্রে সিলেবাস কি কি রয়েছে। তো এখানে দেখো পরপর রয়েছে 1 নম্বরে মেমোরি টেস্ট, 2 এর এখন রয়েছে ফলোয়িং ডিরেকশন টেস্ট, ডেপথ পারসেপশন টেস্ট, কনসেন্ট্রেশন টেস্ট, পারসেপচুয়াল স্পিড টেস্ট। এবং এর মধ্যে আলাদা আলাদা কিন্তু সমস্ত চ্যাপ্টার রয়েছে বা আলাদা আলাদা সমস্ত টেস্ট ব্যাটারি রয়েছে, যেগুলো নিয়ে ডিটেইলে আমি কিন্তু একটা ভিডিওতে আলোচনা করেছি। অর্থাৎ সাইকোলজিক্যাল টেস্ট সংক্রান্ত একটা ডিটেইল ভিডিও কিন্তু অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যে ভিডিওর থাম্বনেলটা আশা করি স্ক্রিনে তোমরা দেখতে পারছো। এই ভিডিওতে কিন্তু ডিটেইলে আমি আলোচনা করেছি সাইকো টেস্টের সমস্ত টেস্ট ব্যাটারি নিয়ে। অর্থাৎ এই যে 5টা টেস্ট, এই 5টা টেস্টের মধ্যে আরও যে সমস্ত টেস্ট ব্যাটারিগুলো থাকে, সেই সমস্তগুলো নিয়ে আমি কিন্তু ডিটেইলে আলোচনা করেছি। তো সেই ভিডিওটা তোমরা একবার দেখলে সম্পূর্ণটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওর ডেসক্রিপশনে ও আই বাটনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু সেখান থেকে সেই ভিডিওটা দেখতে পারবে। তাছাড়া মেডিকেল সংক্রান্ত একটা ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি, সেই ভিডিওর থাম্বনেলটাও আশা করি স্ক্রিনে তোমরা দেখতে পারছো, এবং এই ভিডিওর আই বাটনে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সেই ভিডিওটা কিন্তু তোমরা দেখতে পারবে। তাহলে মেডিকেল সংক্রান্ত যদি কোনো ডাউট থাকে, সেটা কিন্তু সেই ভিডিও থেকে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আশা করি সিলেবাস সংক্রান্ত পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। যাদের ডাউট ছিল, যারা ভাবছো এইবার এএলপি টেকনিশিয়ানের পরীক্ষায় বসার কথা, তোমাদের কাছে সিলেবাস নিয়ে হয়তো ডাউট ছিল যে সিলেবাস কি রয়েছে, আমরা কি কি পড়বো, সিবিডি 1 এর জন্য কি পড়বো, সিবিডি 2 এর পার্ট এর জন্য কি পড়বো, পার্ট বি এর জন্য কি পড়তে হবে, বা সাইকোর জন্য আমাদের কি পড়তে হবে, সম্পূর্ণটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করলাম। এবং আমি অবশ্যই তোমাদের বলবো, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, এই যে এই পিডিএফটা তোমরা কিন্তু প্রিন্ট করে তোমাদের যে পড়ার টেবিল বা যেখানে বসে পড়ো, সেখানে কিন্তু লাগিয়ে দেবে, এবং প্রতিটা চ্যাপ্টার শেষ করবে এবং একটা করে টিক দেবে। একটা চ্যাপ্টার শেষ হবে, একটা করে টিক দেবে। এইভাবে সমস্ত চ্যাপ্টারগুলো তোমায় কিন্তু কমপ্লিট করতে হবে। তো তোমরা এই পিডিএফটা কোথায় পাবে? পিডিএফটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। তোমরা যারা এখনো টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি, এই ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারবে এবং এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে। এই ভিডিও শেষে আমি পিডিএফটা আপলোড করে দেবো, সেখান থেকে খুব সহজেই তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট করে অবশ্যই নিজের সামনে রেখে দেবে। প্রতিটা চ্যাপ্টার কমপ্লিট হবে এবং টিক দেবে, প্রতিটা চ্যাপ্টার কমপ্লিট করে টিক দেবে যে তোমার চ্যাপ্টারটা কমপ্লিট। তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। বেস্ট অফ লাক অল অফ ইউ গাইস। থ্যাংক ইউ।